हरे कृष्ण दंडवत प्रणाम। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। तो আপনারা দেখতে পাচ্ছেন এই আম ফলটি দেখছেন, এটা হচ্ছে ফলের রাজা। আম হচ্ছে ফলের রাজা। তো এ দেখে আমার মহান আচার্য শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কথা আমার মনে পড়েছে। 6ই ফেব্রুয়ারি 1874 সালে তিনি জগন্নাথপুরীতে ওখানকার ডেপুটি ম্যাজিস্ট্রেট স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু গুরু পরম্পরা ধারায় মহান আচার্য শ্রী ভক্তিবিনোদ ঠাকুর ও মহান বৈষ্ণবী স্ত্রী ভাগবতী দেবীর এক মহান সন্তানের জন্ম দিয়েছিলেন। সেই মহান আচার্য শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যার শিশুকালে নাম ছিল বিল্লপ্রসাদ। তার যখন 6 মাস বয়স, তখন জগন্নাথপুরীতে রথযাত্রা শুরু। রথযাত্রা চলতে চলতে রথ যাচ্ছে। তো ভক্তিবিনোদ ঠাকুর যে ঘরে থাকতেন সেটা মেন রাস্তার গায়েই ছিল। তার রথ যেতে যেতে ঠিক ভক্তি বিনোদ ঠাকুর তার ঘরের সামনে এসে 3টে রথ থেমে যায় এবং এরকম অবস্থায় 3 দিন ওই রথ রাস্তাতে দাঁড়িয়েছিল। কোনোভাবে ভগবান জগন্নাথের রথ যাচ্ছে না। এই মতো অবস্থাতে সব চিন্তিত পুরীতে, ভক্তিবিনোদ ঠাকুরের স্ত্রী মহান বৈষ্ণবী ভগবতী দেবী বিল্লপ্রসাদকে কোলে করে নিয়ে রথের সামনে চলে আসেন এবং বিল্লপ্রসাদ কী করলেন, সঙ্গে সঙ্গে জগন্নাথ দেবের চরণ ছুঁয়ে প্রণাম করলেন। প্রণাম করার মাত্রই এই জগন্নাথের রথ চালু হয়ে গেল। এ থেকে আমরা প্রমাণ পাই যে কোনো সিদ্ধ বৈষ্ণব যদি পৃথিবীতে আগমন ঘটে, ভগবানও তার জন্যে ওয়েট করে। আমরা যেমন ভগবানের জন্য ওয়েট করি, তেমনি ভক্তের জন্য ভগবান ওয়েট করে। একদিন গ্রীষ্মকালে মহান আচার্য শিল ভক্তি বিনোদ ঠাকুর মার্কেট থেকে আম কিনে নিয়ে আসে। এনে তিনি রাখলেন যে ভগবানের ভোগ লাগাবেন। এমন সময় তিনি স্নানে গেছেন। যার পর তার সুযোগ্য পুত্র, শিশুপুত্র, মাত্র 4 বছর বয়স তখন বিল্লপ্রসাদের, ওরফে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি কি করলেন, সেই আম তিনি ছাড়িয়ে, অত্যন্ত মিষ্টি আম তিনি খেয়ে ফেললেন। এই মতো অবস্থায় ভক্তি বিনোদ ঠাকুর স্নান করে যখন এলেন, আসার পরে বললেন, বাবা তুমি এই আম খেয়ে ফেলেছ, এখন তো ভগবানের ভোগ লাগেনি, তো এই আম তুমি খেয়ে ফেলেছ, এ তো ভগবানের ভোগ লাগেনি বাবা। তা বৈষ্ণবদের নিয়ম হচ্ছে ভোগ না লাগিয়ে কোনো ফল বা কোনো দ্রব্য গ্রহণ না করা। তো এই শিক্ষা তখন ভক্তিবিনোদ ঠাকুরের কাছে, মহান বৈষ্ণব মহান আচার্যের কাছে তার সুযোগ্য পুত্র ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গ্রহণ করলেন এবং আজীবনের জন্য এই মিষ্টি রসালো আম ফলটি তিনি ত্যাগ দিলেন। তিনি আজীবন এই আম ফলটি আর গ্রহণ করলেন না এবং খেলেনও না। তিনি প্রতিজ্ঞা করলেন, যতদিন তিনি এই পৃথিবীতে আছেন ততদিন এই ফল তিনি আর খাবেন না। এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত মহান আচার্যদের কাছ থেকে। কোনো কিছু ভক্তি জীবনে মার্গে যেতে গেলে বা ভক্তি জীবনে উন্নতি করতে গেলে মহান আচার্যদের পথ অনুসরণ করে সেগুলোকে নিয়ে ভেবে আমাদের চলা উচিত এবং তাহলেই আমরা ভক্তি জীবনে এগোতে পারবো। মহান আচার্যদের পথ অনুসরণ করলে, যেমন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই সুন্দর রসালো ফলটি ত্যাগ দিয়েছিলেন, বাস্তবে আমরাও এইভাবে মনুষ্য জীবনে যদি ত্যাগ করতে পারি, 4টে নিয়ম পালন করতে পারি, ভগবানের জন্য কিছু করতে পারি, তাহলে আমাদের এই মানব জন্ম ধন্য। তা আসুন আমরা এইভাবে আচার্যদের পথ অনুসরণ করি। হরে কৃষ্ণ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের চরণে পুষ্পমুখ কৃষ্ণদাসের অনন্ত কোটি প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। হরে কৃষ্ণ।